80 থেকে 85 কেজি আপনার হচ্ছে ম্যাক্সিমাম ওয়েট, 85 কেজি ধরুন ম্যাক্সিমাম ওয়েট হওয়া উচিত। এর উপরে গেলে কিন্তু আপনি আস্তে আস্তে অবিসের দিকে যাবেন। কারণ একজন ব্যক্তি যদি 120 কেজি 130 কেজি ওজন বাড়ায় ফেলে তখন কি হবে, আমাদের 80 কেজি থাকা অবস্থায় কিন্তু আমাদের শরীরে একটা মাসল সেলের পরিমাণ ছিল, ধরেন কথা 80 কেজি যখন আপনার ওজন ছিল তখন আপনার শরীরে 1000টা মাসল সেল ছিল বা মাসল বা ফ্যাট সেল ছিল। এখন আমাদের হার্ট কিন্তু ওই 1000টা মাসল সেলে ব্লাড পাম্প করার জন্য তৈরি হয়েছে, মানে জেনেটিক্যালি, মানে 1000টা সেলেই ব্লাড পাম্প করবে আমাদের হার্ট। এখন আমাদের হার্ট পরিশ্রম বাড়িয়ে দিচ্ছে যখন আপনার সেলগুলো, ধরেন আপনি যখন 120 কেজি হয়ে গেলেন তখন আপনার 1000টা সেল হয়ে গেল 2000। এখন যে হার্টটা 1000টা সেলে ব্লাড পাম্প করার জন্য তৈরি হয়েছিল সেটাকে কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে, সে আরও কষ্ট বেশি করছে, তাকে 2000টা সেলে করতে হচ্ছে, মাসল পাম্প করতে হচ্ছে, মানে ব্লাড পাম্প করতে হচ্ছে। এখন কি হবে যে আমরা জানি যে মাসল তখনই বাড়ে যখন সে মাসলে হাইপারট্রফি হয়, মানে মাসলটা যখন আগের থেকে বেশি পরিশ্রম করে তখন আমাদের ব্রেন সিগন্যাল দেয় যে ওই মাসলটা যেন আগের থেকে বেশি পরিশ্রম যেহেতু করছে তাহলে আগের থেকে তাকে আর একটু স্ট্রং করে দাও, তখন আমাদের মাসলটা আরও বড় হয়। এখন দেখেন যে আপনার হার্ট কীভাবে পরিশ্রম করছে, আপনার হার্ট ওই যে আমি বললাম যে আরও বেশি ব্লাড পাম্প করছে। আমাদের মাসল যখন আমরা ডাম্বল দিয়ে ওয়ার্কআউট করি, আমরা ধরেন কথার কথা 5 কেজি দিয়ে এক্সারসাইজ করছি, হাতের ডাম্বল নিয়ে 5 কেজি নিয়ে এক্সারসাইজ করার সময় আমাদের মাসল একরকম থাকবে, যেই মাত্র আপনি 10 কেজি নেবেন তখন দেখবেন যে আপনার কিছুদিনের জন্য আবার ব্যথা করবে, মানে যখন আপনি এক্সারসাইজ কষ্ট বাড়াবেন তখন আপনার শরীর ব্যথা করবে। রিজন কি, আপনার শরীরে ওই জায়গাতে আরও বেশি হচ্ছে আপনার মাসল তৈরি হয়। আমাদের হার্ট যেহেতু মাসল দিয়ে তৈরি, হার্ট কিন্তু পুরাই একটা মাংসপিণ্ড, তো হার্ট যখন পরিশ্রম বেশি করছে তখন ব্রেন সিগন্যাল দিবে যে এই হার্ট তো বেশি পরিমাণে পরিশ্রম করছে, বেশি ব্লাড পাম্প করছে, তখন হার্ট আপনার ওই ভিতরে যে হার্ট বাইরের দিকে বড় না হয়, ভিতরে যেই জায়গায় ব্লাড ধরে রাখে ওই জায়গার চেম্বারের ভিতরে মাংস গজায়, বাইরেও বড় হয় ভিতরেও বড় হয়, মানে চেম্বারটার আকার ছোট হয়ে যায়।